একটা পূর্ণাঙ্গ জরা আর আত্মকাহিনী। 38 ডিগ্রি সেলসিয়াস ঠাডা পড়া গরমের মধ্যে একটু শান্তির লেগে বরফের সুইমিং পুল বানাইয়া হাবুডুবু খাইছিলাম, আর এখন 160 ডিগ্রি সেলসিয়াস জ্বর নিয়ে বয়স দিতে আসি। ইহা হইল ঈদের দ্বিতীয় দিনের ঘটনা। শহরের সব মানুষের আগমনের গরমে গ্রামটাও পুরো আগুন হয়ে গেছে। যেমন আমাকে এই 22 বছর আগে টিউবওয়েলটা অতিরিক্ত গরম সহ্য করতে না পারে হুগাইয়া পুরা হিটকে মারিয়ে গেছে। আর আমার কথা আর কি কমু, আমার কথা নাই বের কইলাম। হঠাৎ করে ছোটবেলার স্মৃতিচারণ হইলো যে এই কলের মধ্যে বহুতবার ঝুল্লা দিছি, আর এরমের পাইপ আটকাইয়া পুরা কলটার একটা পুকুর বানাইয়া নাইছি। আরে বয়সটা খালি বাড়ছে, মনের দিক থেকে আর বড় হয়েছে। এই যে দেখতে আছেন জামাটা, এটা হইলো গিয়ে আমার আম্মুর জামা, যেটা আমি চুরি করে যাই না, তারপর হইলো গিয়ে পাইপের মুখ আটকাইছি। ছোটবেলায় আকামের লেগে বহুতবার মার খেয়েছি, এই লেগে এখন আর এসব নিয়ে ভয় করে না আমার কিছু। জানো তো ইয়া কমেন্ট করবে, আপু কপি করছেন, আপনি যদি গ্রামে বড় হয়ে থাকেন আর টিউবওয়েলের লাগে ইয়া কাম না করে থাকেন, তাইলে আপনি তো গ্রামের বাচ্চাই না। এরা খালি আমি না, যারা হইলো গিয়ে ছোটবেলাতে গ্রামে আসলেন বা নানু বাড়ি বা দাদু বাড়ি আইছেন, তারা এই সুইমিং পুলের লাগে অনেকেই পরিচিত। যারা এই সুইমিং পুলের লাগে পরিচিত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করবেন। যেহেতু কলটা অনেক বুড়ো হয়ে গেছে, নাট বল্টু পুরো টাইট হয়ে গেছে বুড়া মানুষের মতো, এর লেগে পানি ফরতেও কষ্ট হয় আর চাপতেও কষ্ট হয়। এই কলটার বয়স আর আমার বয়স কিন্তু প্রায় কাছাকাছি। কলটা বানানো হয়েছিল 2002 সালে। নিচে এই সবকিছু ভাঙ্গে ছুটে গেছিল, আবার নতুন করে এটা জ্বালাই দেওয়া হয়েছে। ছোটবেলায় এই কলটারে অনেক বড় মনে হইতো, কারণ চাপতে পারতাম না, এটা লাগল পাইতাম না। আর এখন বড় হইয়া কল আমার সে খাটো হয়ে গেছে, মানে আমি বড় হয়ে গেছি কিন্তু কল আমার সে ছোট হয়ে গেছে। আসলে এই কলের মধ্যে ছোটবেলার দিয়ে আজ পর্যন্ত অনেক স্মৃতি জমা আছে। যেহেতু এটা মামা বাড়ির কল, অনেক মামা ছিল, খালা ছিল, যারা এই কলের মধ্যে একলা গোসল করতো, আমার গোসল করাই দিত। কিন্তু আজকের সময়ের পরিবর্তনে সবাই সবার পরিবার লইয়া ব্যস্ত। আবার কিছু কিছু নানু আছে যারা হইলো গিয়া মারাও গেছে। আর এই রকমের করে স্কুল কলেজে বইয়া কলের মুখে পানি খেতে যাইয়ে ফুটুস করে নাহের মধ্যে পানি গেছে কার কার। এরা লইয়া কিন্তু স্কুল কলেজে বইয়া অনেক বন্ধু বান্ধবের লাগে ঝগড়া হয়েছে যে তুই কিল লেগে জোরে চাপ দিলি, নাহের মধ্যে পানি কিল লেগে গেল। স্মৃতিগুলা স্মৃতির পাতায় থাইকে যায়, কিন্তু মানুষগুলা পরিবর্তন হয়ে যায়। শৈশব শেষে কৈশোর চলে যায়, তারপর বুড়ো হয়ে যায়, একটা সময় মানুষ হারাইয়াও যায়। ওয়াক ওয়াক করতে করতে আমাকে সুইমিং পুল কিন্তু প্রায় ভরা শেষ হয়ে গেছে। এখন হইলো গিয়া সুইমিং পুলের মধ্যে ঠান্ডা ঠান্ডা বরফ ডালার পালা। ঠাড়া পড়া গরম দেখে এই প্রস্তুতি কিন্তু আগের দিনে নিয়ে রাখছিলাম, মানে বাসার মধ্যে যা পাইছি আড়ি পাতিল থাল বাটি সবকিছুর মধ্যে পুরো বরফ জমাই থুয়ে দিছি, যে এই পানির মধ্যে বরফ গুলারে দিয়ে পুরো একেবারে হাবুডুবু খাবো, মানে ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে হাবুডুবু খাবো। যেহেতু ওই আর নট বড় লোকস, মানে হইলো গিয়ে আমাকে পার্সোনাল সুইমিং পুল নাই, এইটাই হইলো গিয়া গরিবের সুইমিং পুল। হ্যাঁ, আমার ভিডিও থেকে অবশ্যই আপনারা এই থিওরি কামে লাগাইতে পারেন, কিন্তু জ্বর আইলে এটা আমার কোনো দোষ নেই। আরে দূর মেয়া, বৃষ্টির ভয়ে কি সারা জীবন ছাতি নিয়ে ঘুরবেন নি? আগে হইলো গিয়া জীবনটা এনজয় করতে হইবে, এরপর জ্বরটা যাও পরে দেখা যাইবে। সায়েন্সের ভাষায় হইলো গিয়ে আপনার যত পরিমাণে হাসি খুশি থাকবেন, আপনার মন যত ভালো থাকবে, আপনার হার্ট তত ভালো থাকবে। এই লেগে হইলো গিয়ে আমি এই বুড়া বয়সেও সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। আহা হা, কি যে শান্তি লাগতে আছে। 160 ডিগ্রি জ্বরের মধ্যে হইলো গিয়ে এই ভিডিও দেখে মনে চাইতেছে আবারও এইরকমের একটা ঘটনা ঘটাই। এইদিকে আমার ভাই সে হইলো গিয়া পুরাই হট, তার হইলো গিয়া ঠান্ডা পানিতেও কামাইতে আছে না, সে বড় পুরাই কামড়াই কামড়াই খাইতে আছে, এবং আমি তারে পানি ছিটাই ছিটাই গায়ে দিতে আছি, তাহার ভাল লাগতে আছে না, হে পুরাই হইলো গিয়া হাবুডুবু খাওয়া শুরু করে দিছে। সবই ঠিক ছিল, কিন্তু হইলো গিয়া সুইমিং পুলের থেকে আমার ভাইটা একটু লম্বা বেশি হয়ে গেছে। ভাইটা এই জায়গায় আমনে একটা কনফিউশন ভাঙ্গে দি, হেই হইলো গিয়া অনেকেই আমার জিজ্ঞান যে আপু আমনে কি 4 ফুট 10, আমনে গো ফুলা মাথায় কি এই ঢোকে না যে আমার 6 ফুট বাড়ির সামনে আমনে খারান, আমনেরও 4 ফুট 10 না 4 ফুট দেখাইবে। আর আপনারা যারা এখনো গ্রামে আছেন তারা কিন্তু এই সুন্দর ভাবে সুইমিং পুলে এনজয় করতে পারেন বানাইয়া। অলরেডি আমরা শহরে চলে আইছি, কিন্তু এই ভিডিও দেখে এখন আফসোস লাগতে আছে। ছোটবেলায় যারা হইলো গিয়ে এই অকাজ করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমার লেগে দোয়া করবেন যেন জ্বরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ওইদিকে আমাকে পানি ছুটে যাইতে আছে, সুইমিং পুল শেষ।